كان نبيا بين الماء والطين وآله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. صدق الله المولى وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. चमक तुझसे पाते सब पाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। बरसता नहीं देखकर अब्रे रहमत, बरसता नहीं देखकर अब्रे रहमत, बदू पर भी बरसा दे बरसाने वाले। तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले। ब्रादारान इस्लाम सबे আপনারা শুনলেন। আমার পরিস্থিতি নাই সেরকম বলার, তবু ওলিদের কারামতে উনাদের নেগাহে দৃষ্টিতে 2-5 মিনিট সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান ও করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি 18,000 কুল কায়নাতকে কুল শব্দ দ্বারা তৈরি করেছেন। তিনারি পরে তিনারি হাবিব শাহনশাহ জিলকার শাহনশাহ মক্কি ও মাদানী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজার হাজার দুরূদ ও শান্তির ধারা বর্ষিত অর্পিত সকল আল্লাহুম্মা আমিন। বিরাদারান ইসলাম, আমরা এই আরবি মাসটাকে যেটা বলে থাকি সেটা হচ্ছে আপনার রজব মাস। এই রজব মাসে একটা ছট্টা চলে গেছে, যেটাকে আমরা পরিভাষাতে অনেকজন বলে থাকি যে আপনার ছেলে মেয়ের যে আপনার 7 দিনে হয় কামান, বা উর্দু ভাষাতে বলা হয় 6 দিনে, কিন্তু আসল এটা হচ্ছে সেটা হচ্ছে ছটা, যেটা সেটা হচ্ছে হযরত সরকারে আজমির সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি চলে গেছে। সেই রজব মাসের হচ্ছে 12 তারিখ। তো উনার হচ্ছে জন্ম। বিরাদারানি ইসলাম, তিনার হচ্ছে রাজ্যটা হচ্ছে আপনার খোরাসান, জায়গাটার নাম হচ্ছে আপনার জেলান সঞ্জার, জায়গাটার নাম হচ্ছে সঞ্জার। ওই সঞ্জারে এমন কোন ব্যক্তি ছিল না যাদের প্রতি আপনার নামাজটা ফরজ হয়েছে। এই রকম কোন বুড়ো থেকে নিয়ে জওয়ান পর্যন্ত কোন ব্যক্তি আপনার ছিল না যে তারা নামাজ পড়তো না। নামাজ তো নামাজ, যে আপনার তাহাজ্জুদ পর্যন্ত পড়তো না, এই রকম মানুষ ছিল না। তাহলে কোন জায়গাতে জন্মটা হয়েছে ওনার, যে কোন জায়গাতে হয়েছে একটু চিন্তাটা করুন। তো সকলেই আপনার নামাজটা আদায় করে তাহাজ্জুদের নামাজটাও আদায় করে। হঠাৎ করে একদিন রাত্রে বেলাতে সকলে আপনার উঠার পর দেখতেছে চতুর্দিকটা আপনার ফর্সা হয়ে গেছে, চতুর্দিকটা আলোকিত হয়ে গেছে। মনে হচ্ছে যে সকাল সাদেক হয়ে গেছে, ফজর পার হতে যাচ্ছে। এমন তো অবস্থাতে এক অপরের সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে দেখা হচ্ছে, বলতেছে বলে ভাই আমার তাহাজ্জুদের নামাজটা আজকে আদায় করা হয়নি। অপরজন বলতেছে ভাই আমারও হয়নি। আরেকজন বলতেছে বলে ভাই আমারও হয়নি। বলে কেন হয়নি? বলে আল্লাহু আলাম, আমি বলতে পারবো না। তবে কোনোদিন তো আমাদের এরকম ভাবে চোখটা বন্ধ হয়ে যায় না। বলে কেউ যদি কেউ না হয় তো গ্রামের ভিতরে অনেক মানুষ রয়েছে যারা হচ্ছে তাহাজ্জুদের নামাজ সমাজে ডেকে দেয়, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আজ আমাদের কারো বলে তাহাজ্জুদের নামাজটা আদায় করাটা হয়নি। তো বিরাদারান ইসলাম যখন এই কথাটা বলেছে, সঙ্গে সঙ্গে বিরাদারান ইসলাম এক অপরের সঙ্গে আলোচনা করতে করতে হচ্ছে এটা কেন হলো আমাদের গ্রামে, তার কারণটা একটু জানতে হবে। যদি কারণটা জানতে হয় তো কোথায় যেতে হবে? কোন একজন বুজুর্গের পাশে যেতে হবে। কোথায় যেতে হবে? কোন একটা আল্লাহওয়ালার কাছে যেতে হবে, যিনারা বলতে পারবে বলে একজনের ফেল হতে পারে, দুজনের হতে পারে, 10 জনের হতে পারে, 100 জনের হতে পারে। তবে পুরা গ্রামের কেন ভুল হয়ে গেল, কেন বর্ষা হয়ে গেল, কারো উঠা সম্ভব হলো না? নিশ্চয় এই জায়গাতে কোনো খোদার কুদরত রয়েছে, নচেত খোদার বালা রয়েছে, নচেত এটা হতে পারে না। বলে যেতে হবে কোথায়? আল্লাহওয়ালার কাছে চলে যান। ওই সমাজে একজন দুর্বেশ ছিল, একজন আল্লাহওয়ালা ছিল, আল্লাহর পাগল ছিল, যার বয়সটা আপনার 1 নয় 2 নয়, আপনার 90 বৎসরকার বৃদ্ধা ছিল। যখন আপনার ওই জায়গাতে পৌঁছে যাওয়া হয়েছে, জিজ্ঞাসা করা হলো
বলে হুজুর এটা হলো কেন আমরা বুঝতে পারছি না। তো বলে বুঝতে পারবে, তবে শুনে নাও, বলে এখনো সকাল হয়নি, ফজরেরও টাইম হয়নি, তোমাদের তাহাজ্জুদের পড়ার সময় আছে, এখনো পড়ে নাও। তবে এতটা ফরসা হলো কেমন করে, এতটা আলোকিত হলো কেমন করে, এতটা শুভেচ্ছা হলো কেমন করে, একটু জানতে চাই। যদি জানতে হয় তবে তোমাদেরকে এই জায়গাতে বসে থাকলে হবে না, আমার সঙ্গে চলো। চলতে আরম্ভ করেছে, কোথায় যাচ্ছে? বেরাদারান ইসলাম খাজা গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির বাড়ি চলে যাচ্ছেন। ওনার বাড়িতে যখন গেছেন, যাওয়ার পর দেখতেছেন যেন ওনার বাড়ি থেকে একটা আপনার নূর বের হচ্ছে, আলো বের হচ্ছে, যে জ্যোতিটার কারণে বেরাদার ইসলাম গোটা এলাকা আলোকিত হয়ে গেছে। যখন আওয়াজ দেওয়া হলো দরজাতে, ঘন্টি তখন দেওয়া হলো, ভিতর থেকে বেরিয়ে আসলেন। আসার পর জিজ্ঞাসা করা হচ্ছে খাজা গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইকে, বলা হলো বলে আপনার বাড়ি থেকে এই আলোটা কিসের বের হলো, এত আলোকিত হলো কেন, গ্রামকে আলোকিত করলো কেন? বলে কে? বলে কোন জিনিসটা? বেরাদার ইসলাম সঙ্গে সঙ্গে বলতেছে, বলে শুনেন, বলে আমার বাড়িতে আমি প্রদীপ নয়, আলোকিত নয়, বলে আজকে আমার বাড়িতে আল্লাহর রহমত আমার সন্তান জন্মগ্রহণ করেছে, যার নাম আমি রেখেছি হোসেন। বেরাদার ইসলাম জিনাকে বলা হয়, আমরা বলে থাকি ভারতের রাজা বেরাদার সুলতানুল গরিবের নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি আজমির সঞ্জের রহমাতুল্লাহ আলাইহির জন্ম হয়েছে। তো আল্লাহওয়ালা যে জায়গাতে জন্ম হবে, কোন জায়গাতে জন্মটা আছে নিজে নিজে চিন্তাটা করুন। আসছেন তো আলোকিত হয়ে যাচ্ছে। আর একটু চলো বেরাদারান ইসলাম, তো উনি আসছেন যেই জায়গাতে, যদি জন্মের কারণে ওই জায়গাটা ওটা হয়, তবে ভারতের মাটিতে যদি পা রেখে দেন, কদম রেখে দেন, তবে ভারতের সালো সাউদা কতটা আপনার বেড়ে যাবে। উনি চলে আসছেন ভারতে, উনি ভারতে বেরাদারানে আসছেন। আস্তে আস্তে রাস্তা পথে আপনার দেখা হচ্ছে শিহাবুদ্দিন গৌরীর সঙ্গে। ইতিহাস উঠিয়ে দেখুন, হযরতেরা রয়েছে। বেরাদারের শিহাবুদ্দিন গৌরী একজন ছিল, যোদ্ধা ছিল, নেতা ছিল, বেরাদার ইসলাম বাদশা ছিল। সে আপনার ভারতকে জয়লাভ করার জন্য কয়েকবার করেছে, কয়েকবার আপনার লড়াই করেছে, যুদ্ধ করেছে, সম্ভব হয়নি। মস্তকটা নিচু করে নিয়ে, সৈন্য সামান নিয়ে, হাতি নিয়ে, ঘোড়া নিয়ে আপনার চলে যাচ্ছে। রাস্তা পথে যাওয়ার সময় দেখা হচ্ছে এক দুর্বেশের সঙ্গে, যিনার নাম হচ্ছে খাজা মাইনুদ্দিন চিশতি আজমির সঞ্জের রহমাতুল্লাহ আলাই। ये শিহাবুদ্দিন গৌরী বেরাদার ইসলাম দেখার পর বলতেছে, বলে হুজুর আপনি কোথায় যাবেন? ये গটলি লিয়া আপনার সঙ্গে মুসলিমে কয়েকজন, বলে 6 থেকে 8 জন রয়েছে, এই নিয়ে কোথায় যাবেন? তো বলতেছে, বলে আমি ভারতকে জয়লাভ করতে যাব, ভারতকে আমি জয় করতে যাব। বেরাদার ইসলাম বলে ভারতকে কেমন করে জয় করবেন? আজকে দেখুন আমি ঘুরে চলে আসছি, আমার সঙ্গে হাতি রয়েছে, আমার সঙ্গে অস্ত্র রয়েছে, আমার সঙ্গে ঘোড়া রয়েছে, এত কিছু রয়েছে, তবুও পারলাম না। আমরা ফিরে ব্যাগ যাচ্ছি, আর আপনি সামান্য কয়জন দুর্বেশকে নিয়ে যাচ্ছেন, কেমন করে জয়লাভ করবেন? তো বলতেছে, বলে এটাই তো হচ্ছে পার্থক্য, এটা হচ্ছে পার্থক্য। বলে পার্থক্যটা কি? বলে এটাই, বলে তুমি জয়লাভ করতে গেছিলে, তোমার ভরসা ছিল হাতির উপরে, তোমার ভরসা ছিল কামানের উপরে, তোমার ভরসা ছিল বলে বলতে পারে, তোমার ভরসা ছিল বলে এই সমস্ত জিনিসের পরে, আর আমার ভরসা আল্লাহর উপরে। আমার ভরসা আছে আল্লাহর উপরে, আমি জয়লাভ করব। তুমি জয়লাভ করতে গেছিলে জমিন, তুমি জয়লাভ করতে গেছিলে এলাকা, তুমি জয়লাভ করতে গেছিলে দেশ, আর আমি জয়লাভ করতে যাচ্ছি মানুষের অন্তর, মানুষের দিল। বেরাদার ইসলাম কেমন করে দিলটা জয়লাভ করছেন বেরাদার ইসলাম। দেখুন যে লাহোর থেকে একজন দরবেশ চলে গেছেন কোথায়? খাজার দরবারে। খাজার কাছে কিছু নাই। বেরাদার ইসলাম যে অনেক আপনার মানুষ রয়েছে যারা জমি, টাকা, পয়সা একত্রিত করতে চায়, কিন্তু খাজা আমার কিচ্ছু চাননি, খালি মানুষের জয়লাভ করতে চেয়েছেন অন্তরটাকে, আর ইসলামের দাওয়াতটা দিয়েছেন। বেরাদার ইসলাম খাজা আজমির সঞ্জের রহমাতুল্লাহ আলাইহি শরীরে যে পোশাকটা ছিল, একটা জুব্বা ছিল, যে জুব্বাটার ওজন ছিল আপনার 16 কিলো। বলবেন হীরা জওহরাত সোনা ছিল? বলে না। বলে কেন হয়েছিল এতটা ওজনদার? ওজনদার হওয়ার কারণটা হচ্ছে এটাই যে যখনই আপনার ছিঁড়ে যায় আর আপনার সেলাই করতে থাকে, এই সেলাই করতে করতে পয়বান লাগাতে লাগাতে আপনার 16 কিলো ওজন হয়ে গেছিল। বেরাদার ইসলাম উনি রোজা রাখতেন প্রতিদিন বৃহস্পতিবার, প্রতি বৃহস্পতিবার রোজা রাখতেন। হঠাৎ করে লাহোর থেকে একজন দরবেশ আসার পর বলতেছে, হুজুর আপনার জন্য
মিষ্টি নিয়ে এসেছি, এই মিষ্টিটা আপনি খান। তো বলতেছেন মিষ্টিটা বলে রেখে দাও, আমি খেয়ে নিব। তো বলে না হুজুর, খুব কষ্ট করে লাহোর থেকে এসেছি, আপনার জন্য নিয়েছি, একটু আমার সামনে যদি খান তো ভালো হতো। তো বলে না রেখে দাও। বলে না হুজুর, একটু আমার সামনে খান। যখনই আপনার খেয়েছেন, দুপুর বেলাতে মিষ্টিটা খেয়ে নিয়েছেন, উনি তো চলে গেলেন। উনার মুরিদগণ বলতেছেন বলে হুজুর, বলে আপনি প্রতি বৃহস্পতিবার রোজা রাখেন, তবে আজকেও রোজা ছিলেন, কিন্তু আপনি মিষ্টিটা খেলে রোজাটা ভেঙে গেল না। তো হুজুর বলতেছেন বলে শুনো, বলে ওই যে ব্যক্তি ছিল, বলে রোজা তো আমি নফল রেখেছি, এই নফল রোজার কাজা হয়ে যাবে, কিন্তু কোনো মানুষের যদি দিল ভেঙে যায়, অন্তর ভেঙে যায়, মন ভেঙে যায়, বিশ্বাস ভেঙে যায়, সেটা জোড়া লাগাটা সম্ভব নয়। তাই আমি রোজাটা ভেঙে দিলাম, তার কাজা করে নেব, কিন্তু এত দূর থেকে এসে তার অন্তরটা আমি ভাঙতে চাই না। কেন যে সকলের অন্তরকে আমি খুশি করার জন্য, রাজি করার জন্য আমি ভারতবর্ষে এসেছি। বেরাদার ইসলাম, ইনারা হচ্ছেন আল্লাহওয়ালা, আল্লাহর দিওয়ানা, তিনাদের আমরা উরুস করে থাকি। এ আমাদের সম্মুখে যিনি শুয়ে রয়েছেন, আরাম করছেন, ইনি হচ্ছেন আল্লাহওয়ালা। বেরাদার ইসলাম, উনার উরুস প্রতি বৎসর হয়, আমরা সেই প্রতি বৎসরই করে যাব। বেরাদার ইসলাম, যিনারা করছেন, চালাচ্ছেন, ইনারা চলে যাওয়ার পর ইনশাআল্লাহ আমরাও করব বা আমাদের ছেলেপিলেরাও করবে। এখান থেকে আমার বক্তব্য আমি সমাপ্ত করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। তবে বেরাদার ইসলাম, হুজুর তো বলেই দিলে, শেষবারের মতন আপনাদেরকে আবার বলি যে আজকে 1 নয় 2 নয় 15 দিন থেকে আমার সন্তান অসুস্থ, আপনার শ্বাস প্রশ্বাসের কষ্ট ছিল, সেটাই ইনশাআল্লাহ ভালো হয়ে গেছে, কিন্তু এখন একটু ব্রেনে আপনার ডিস্টার্ব করছে, কখন কি বলছে বুঝা যাচ্ছে না। 24 ঘন্টা পরে একবার আপনার মাথা যন্ত্রণা আসছে, আর যখনই আপনার মাথা যন্ত্রণাটা শুরু হচ্ছে, তখনই আপনার কি বলছে খেপার মতন হয়ে যাচ্ছে। তো আপনারা সকলেই দোয়া করবেন। অনেক বুজুর্গানের দিনও রয়েছে এখানকার, অনেক মানুষ রয়েছে, আলেম ওলামা রয়েছে, হাফেজ হুফাজ রয়েছে, সকলে একটু দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার সন্তানকে যেন সিহাতে কুল্লি আতা করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।